সরকারের সাথে সংঘাতে খুব একটা সুবিধা হয়নি। কারাকারি রূপের অভিযানও বুক ফুলিয়ে সফল বলতে পারছে না দিল্লি। নরেন্দ্র মোদী আর অমিত শাহদেরও তাই শান্তি নেই। বুকের ভেতর বেদনার খনি, দাউ দাউ করে চলছে নরকের আগুন। ট্রাম্পের হুমকির মুখে ভারতের পরাজয় স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে ভারতের আগ্নেয়গিরির জ্বালামুখে আগুনের ছিটা দিয়েছেন ট্রাম্প। মোদী বুক ফুলিয়ে যুদ্ধবিরতির কৃতিত্ব নেওয়ার আগেই আসল কথা ফাঁস করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আম ছালা আর কামানের গোলা সব শেষ করার পর দিল্লির সান্ত্বনা পাবার কিছু একটা তো চাই। ভাববার কিছু নেই, উপায় একটা আছে। এবার দিল্লির দরকার উদ্বিগ্ন হওয়া। সব দিক থেকে তাড়া খেয়ে এবার ঢাকার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে দুদণ্ড শান্তি পেতে চাইছে দিল্লি। ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর পর গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান স্বৈরাচার শেখ হাসিনা। পরম মিত্রকে বাধ্য হয়ে আশ্রয় দেয় দিল্লি। এরপর থেকেই শুরু হয় দিল্লির কুটচাল। বাংলাদেশে পান থেকে চুন খসলেই উদ্বিগ্ন হয়ে পড়ছে মোদী সরকার। কোনোভাবেই তাদের উদ্বেগ কমছে না। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র জনতার দাবি মেনে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। আর এই জনদাবি মেনে নেওয়ার বিষয়টিও বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয়। তবে এখানে দিল্লি তার লেজ লুকাতে পারেনি। হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হাসিনার পাশেই দাঁড়িয়েছে ভারত। মানবতা বিরোধী অপরাধে নেতৃত্ব দেওয়া হাসিনার দল আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েই কথা বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটারই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হচ্ছে। সে সঙ্গে তিনি আরও বলেছেন, আমরা আশাবাদী দ্রুত বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, গণতন্ত্র ফিরে আসবে। জসওয়ালের দাবি, গণতান্ত্রিক কাজের একটা পদ্ধতি আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনে। সঙ্গত কারণে এটি এক উদ্বেগজনক ঘটনা। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন, কারণ এর মধ্য দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সে কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে। এখন যে গণতন্ত্র বিপন্ন হওয়ার ভয়ে ভারতের উদ্বেগের শেষ নেই, সেই ভারতই হাসিনার 17 বছরের স্বৈরাচারের সময় টু শব্দটিও করেনি। আওয়ামী লীগের রাতের ভোট, ডামি নির্বাচন, এমনকি মৃতদেহ ভোট দেওয়া নির্বাচনেও ভারত কখনোই আপত্তি তোলেনি। তাদের একবারও গণতন্ত্র শব্দটির কথা তখন মনেও পড়েনি। এখন গণতন্ত্র নিয়ে উদ্বেগে ভারতের আর ঘুম আসছে না।